হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে স্বাগত। সেদিন খুব সকালবেলা আমি, মাসি, ভাই বেলুড় মঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম। এটা হলো সোদপুর, আর স্টাইল বাজারের অপর দিকে আমরা দাঁড়িয়েছিলাম। এখান থেকে তোমরা বাসে করে দক্ষিণেশ্বর চলে যেতে পারো। তো এই দেখো আমাদের গাড়ি চলে এসেছে, আমরা গাড়িতে উঠে পড়লাম আর আমরা ডানলপ হয়ে যাচ্ছিলাম। এই দেখো রাস্তার ধারগুলো খুবই সুন্দর। তো যেতে যেতে আমি আর মাসি গল্প করতে করতেই যাচ্ছিলাম। এই দেখো গল্প করতে করতে আমরা ডানলপে পৌঁছে গেছি। এখানে একটু জ্যাম ছিল, সিগন্যাল পড়েছিল। দেখো উপর দিয়ে মেট্রো রেল যাচ্ছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর কিছুক্ষণ এখানে থাকার পর আমরা আবার শুরু করলাম আমাদের যাত্রা। এই দেখো এটা হলো দক্ষিণেশ্বর, আর এরপর দক্ষিণেশ্বরের ব্রিজ আমরা ক্রস করছি আস্তে আস্তে। এই জায়গাটা দিয়ে যে যাওয়ার সময় মনটা সত্যি সত্যি খুব ভালো হয়ে যায়। তো এবার আমরা দক্ষিণেশ্বর মন্দিরে যাইনি, ডিরেক্ট বেলুড় মঠেই গেছিলাম। এই দেখো গল্প করতে করতে বেলুড় মঠে একদম মেন গেটের সামনে আমাদের গাড়ি চলে আসলো। এই জায়গাটা আসলেই না প্রচণ্ড শান্তি অনুভূত হয়। দেখো গাড়ি থেকে আমরা নেমে গেলাম। এটা হলো বেলুড় মঠের মেন গেট। তোমরা এখান থেকে দেখো মঠ খোলার এবং সময়সূচিগুলো তোমরা দেখে নেবে। এই যে আমরা গেট থেকে আস্তে আস্তে প্রবেশ করছি, দেখো প্রবেশ করেই বাঁদিকে এই সুন্দর বিল্ডিংটা আমরা দেখতে পেলাম। আর এই জায়গাটা এত শান্ত পরিবেশ, মানে মঠের ভেতরে ঢোকার সঙ্গে সঙ্গে মনটা পুরো শান্ত হয়ে গেল, এত ভালো লাগছিল। এই যে ভাই মাসি হেঁটে যাচ্ছে, আর দেখো চারিদিকের পরিবেশটা কি সুন্দর। এখানে ভাই একটু আমাদের ভিডিও করে দিচ্ছিল, আমি আর মাসি যাচ্ছিলাম। দেখো এটাও একটা বিল্ডিং, খুবই সুন্দর, পুরো শান্ত পরিবেশ। আর এখানকার গাছগুলো দেখো কি সুন্দর। এরপর আমরা চলে আসলাম প্রায় বেলুড় মঠের কাছাকাছি। এই গেটটা পার করলেই আমরা পুরো মঠের ভেতরে ঢুকে যাব। দেখো আমরা মঠের ভেতরে এন্ট্রি নিচ্ছি, আর কি সুন্দর দেখো। আর দেখো ডান দিকের এই ডেকোরেশনটা ভীষণ নজর কাটছিল, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তোমরা একটু দেখো, খুবই সুন্দর। চলো আস্তে আস্তে এবার যাওয়া যাক। এই দেখো এখানে প্রবেশ করে গেলাম বেলুড় মঠের ভেতরে। দেখো পুরো শান্ত পরিবেশ, পুরো মন শান্ত স্থির হয়ে যায়। তো মঠের ভেতরে একদমই ফোন অ্যালাউড নেই। আর এই দেখো আমরা এবার প্রসাদ নেওয়ার কুপন নিয়ে নিলাম। এখানে আমরা 3টে কুপন নিয়েছি, আর 2টো প্রসাদও দিয়েছে আমাদেরকে। এরপর আমরা একটু একটু করে চারিদিকটা ঘুরে দেখছিলাম। এখানে দেখো খুব সুন্দর মন্দির রয়েছে, যেখানে বিবেকানন্দের মন্দির, রামকৃষ্ণের মন্দির। আমরা প্রত্যেকটা মন্দিরে গিয়ে গিয়ে দর্শন করছিলাম। এখানে অনেকে ধ্যান করছিল। দেখো পুরো নিস্তব্ধ একটা পরিবেশ, আর মন্দিরগুলো দেখো খুবই সুন্দর। এক এক করে আমরা প্রত্যেকটা মন্দির দর্শন করে নিচ্ছিলাম। আর এই দেখো গঙ্গার ঘাট, অনেকে স্নান করছিল গঙ্গার ঘাটে নেমে। আর সেদিন ভীষণ রোদ ছিল, আমরা চারিদিকটা দর্শন করছিলাম, অনুভব করছিলাম একটা শান্ত পরিবেশ। এরপর আমরা মাঠের মধ্যে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম। এরপর এই যে ঘন্টাটা বাজছে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, তো এটা হলো এখন প্রসাদ নেওয়ার টাইম হয়ে গেছে। তো এরপর আমরা প্রসাদ নেওয়ার ভবনের দিকে যাচ্ছিলাম। এটা হলো গঙ্গা নদী, এই পথ দিয়েই প্রসাদ নেওয়ার
জন্য যেতে হয়। এই দেখো আমরা প্রসাদ নেওয়ার ভবনে চলে আসলাম, আর এখানে হাত ধোয়ার সুব্যবস্থা রয়েছে। দেখো আমরা প্রসাদ নেওয়ার কক্ষে ঢুকে গেছি, অলরেডি মানুষ প্রসাদ নিচ্ছে। এই দেখো আমরা বসে পড়েছি, গ্লাস থালা আগে থেকেই কাটা ছিল, আমরা বসে পড়ার পর একে প্রসাদ চলে আসছে। প্রথমেই ছিল খিচুড়ি, দেখো কত বড় পাত্রে খিচুড়ি দেওয়া হচ্ছে, আর এই প্রসাদটা এত টেস্টি ছিল। প্রসাদ সবসময় টেস্টি হয়। এরপর দিয়ে গেল আমাদেরকে তরকারি, যে যতবার নিতে চাইবে ওরা রিপিট করে। দেখো এরপর জল দিয়ে গেল, যার যার জলের প্রয়োজন। এরপর আসছে দেখো পায়েস, খুবই সুন্দর অ্যারেঞ্জমেন্ট আর খুব সুন্দর পরিবেশনা। দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা হাত ধুয়ে নিলাম, এরপর বাড়ির পথে আস্তে আস্তে রওনা দেব। তো এটা হলো এক্সিট গেট, প্রসাদ নেওয়ার পর তোমরা এখান থেকে এক্সিট করবে। আর এটা দেখো কি সুন্দর বেবি এলিফ্যান্ট এবং তার প্যারেন্টস। এই ভবনটার সামনেই এগুলো ছিল, বেশ ভালো লাগলো দেখতে। আর বাইরে একটা দিদি এরকম হ্যান্ডমেড ব্যাগ বিক্রি করছিল, একটা ব্যাগ নিয়ে নিলাম। চলো আজকের মতো টাটা। সামনেই রয়েছে দক্ষিণেশ্বর মন্দির। তো সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।